এলা জীবনে এলো নতুন মানুষ, রেগে গেল গোরা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গোরা পুলিশ অফিসারকে বলে, অফিসার, ওকে ধরে নিয়ে যান। একজনকে মার্ডার করার চেষ্টা করায়, আমাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করায়, ওকে ধরে নিয়ে যান। তখনই দেখা যাবে অফিসার নিয়ে যেতে লাগলেই আলিয়া বলে, না অফিসার, ওকে নিয়ে যাবেন না। তখনই গোরার বাবা বলে, পুলিশকে তার কাজ করতে দাও। তখন আলিয়া বলে, না মৈনাক, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই বলে আলিয়া মৈনাককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন সংযুক্তা বলে, আলিয়া, এদিকে চলে আয়, চলে আয় এদিকে, ওকে ওর সাজা পেতে দে, তুই চলে আয়। তখন আলিয়া বলে না। তখন মৈনাক মনে মনে বলে, বড্ড ভুল করে ফেললে এলা, এবার দেখো সেন বাড়ির কাউকে আমি ছাড়বো না, তোমাকেও ছাড়বো না। তখনই মৈনাক আলিয়াকে বলে, তুমি চিন্তা করো না, আমি ফিরে আসবো। এই বলে মৈনাক পুলিশ অফিসারের সঙ্গে চলে যায়। তখনই আলিয়া দৌড়ে আসে। তখন সংযুক্তা বলে, আলিয়া মাথা ঠান্ডা করো, এরকম করো না। তারপরে সংযুক্তা মনে মনে বলে, যাক, মৈনাক এবার নিজে শাস্তি পাবে। আমি মেয়েটাকে ডিভোর্স করিয়ে বড়লোক জায়গায় বিয়ে দেব। তখনই আলিয়া গোরার বাবার সঙ্গে রেগে যায় আর বলে, জেঠু, তুমি তুমি ইচ্ছে করে ওই দাদাভাই আর এলাকে দিয়ে মৈনাককে পুলিশের হাতে ধরিয়ে দিলে, তাই তো? এই সব কিছু তুমি প্ল্যান করে করেছো। তখন গোরার মা বলে, আলিয়া, এসব তুমি কি বলছো? তুমি কি ভুলে যাচ্ছ তুমি কার সঙ্গে কথা বলছো? তখন আলিয়া বলে, না, আমি ভুলে যাইনি। সব সময় জেঠু নিজেকে এই বাড়ির কর্তা হিসেবে সবার সামনে তুলে ধরেছে, এই বাড়ির কর্তা হয়ে বসেছে। আমার বাবাকে সব সময় বাইরে কাজের জন্য পাঠিয়ে রেখেছে। কোনোদিনও আমাদেরকে এই বাড়িতে নিজেদের জায়গাটা গড়ে তোলার কোনো রকম কোনো সুযোগ দিয়েছে? দেয়নি তো। এই বাড়ির সবকিছুকে দাদাভাই, কৃষ, তারপরে জেঠুমণি, ওরা, আমি, রিমু, আমাদের কোনো এই বাড়িতে কোনো অস্তিত্ব আছে? নেই তো। তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন দেখা যাবে এলা বলে, আলিয়া, তুমি কাদের দিকে আঙুল তুলছো? তোমার পরিবারের দিকে? ওই মৈনাক স্যারের কথায় তোমার মাথায় এসব ঢুকেছে, তাই তো? তোমার ব্রেন ওয়াশ করেছে। তুমি তোমার নিজেদের লোকদেরকে ভুল বুঝছো। কেন আলিয়া, কেন? তখন আলিয়া বলে, যা করেছি বেশ করেছি। তখন এলা বলে, না, ওই মৈনাক স্যার সব কিছুর জন্য দায়ী। সে খারাপ, তোমার জীবনটা নষ্ট করেছে। তখন আলিয়া বলে, শোনো, তুমি না একদম আমার কথার মাঝখানে কথা বলবে না। মৈনাক যদি আমার ব্রেন ওয়াশ করেও থাকে না, একদম ঠিক কাজ করেছে। ঠিক ভুল এখন আমি বুঝতে পেরেছি। এসব কিছু জেঠুর জন্য হয়েছে। মৈনাককে ইচ্ছে করে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে তো। আমি এটা কিছুতেই হতে দেব না। মৈনাককে আমি ঠিক ছাড়িয়ে আনবো। একদিনের জন্য আমি মৈনাককে থানার মধ্যে থাকতে দেব না, কিছুতেই না। এই বলে আলিয়া বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে চলে যায়। তখন সংযুক্তা আলিয়াকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আটকাতে পারে না। তারপরে দেখা যাবে এলা গোরা বাবাকে বলে, বাবা, আলিয়া ছোট মানুষ, ও ভুল বুঝে আপনাকে এসব কথাগুলো বলে ফেলেছে। আপনি ওর কথায় কিছু মনে করবেন না, আপনি ওকে ক্ষমা করে দেবেন। ও ধীরে ধীরে ঠিক বুঝতে পারবে যে কোনটা ঠিক আর কোনটা ভুল। বাবা, আমি মৈনাক স্যারের শুধুমাত্র মুখোশটা খুলে দেব বলেই এখানে আজকে শেষবারের মতো এসেছি বাবা, এখন আমাকে চলে যেতে হবে। তখন গোরার বাবা বলে, হ্যাঁ মা, যেখানে তোমার জন্য ভালোবাসা নেই সেখানে আমিও তোমাকে থাকার জন্য জোর করব না। তবে আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি খুব ভালো থাকবে। তোমাকে এখানে থাকতে হবে না, তুমি যাও। তারপরে দেখা যাবে এলা গোরার বাবাকে প্রণাম করে। ওইদিকে ঠাম্মিকে প্রণাম করতে গেলেই ঠাম্মি সরে যায়। তারপর দেখা যাবে গোরার মাকে প্রণাম করে এলা। তারপরেই গোরার মা এলাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তারপরে মেঘনার কাছে যায় এলা আর বলে, মেঘনা, আমি যাই, তুমি ভালো থেকো। তারপরে মেঘনাও জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ওইদিকে রিমো বারবার করে গোরাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গোরা কিছুতেই আটকায় না এলাকে। তারপর এলা নীরার সঙ্গে সেখান থেকে চলে যায়। গোরা কষ্ট পেয়ে নিজের রুমে চলে গেলেই ওইদিকে নেহা নিজের ঘরে যায়, গিয়ে দরজাটা বন্ধ করেই বলে, আমাকে ধরা এত সহজ নয় গোরা। আমি যেইভাবে আমার হাতের আঘাতটাকে লুকিয়ে রেখেছি, ঠিক তেমন ভাবেই আমার সমস্ত অপরাধ আমি এইভাবেই লুকিয়ে রাখবো। আমি যখন এলাকে বাড়ি থেকে সরিয়ে দিতে পেরেছি, তখন গোড়া জীবনে আমি এলার যে জায়গাটা নিয়েই ছাড়বো, পার্মানেন্ট ভাবে নেবই। ওইদিকে গোড়া এলার ছবি নিয়ে বলে, যাক, আপনি যে লড়াইটা শুরু করেছিলেন, আজকে আমরা দুজন মিলে সেই লড়াইটা শেষ করেছি। এখন আপনি আপনার পথে মুক্ত। আমি আর আপনাকে কোনোভাবে জ্বালাবো না। ওইদিকে এলাকে ফোন করে সেই হসপিটালের রিসেপশন থেকে আর বলে, ম্যাডাম, আপনি আপনার চাকরিটা পেয়ে গেছেন, আপনাকে আমরা কালকেই জয়েন করতে বলছি। তখন তো এলা ভীষণ খুশি হয়ে যায়, বলে, কালকেই? আচ্ছা ঠিক আছে, আমি কালকে চলে আসব, আপনারা চিন্তা করবেন না। তখন এই বলেই এলা ভীষণ খুশি হয়
আর ফোনটা রাখে। তখন এলার মা আসে আর এসে বলে, এলা মা কি হয়েছে? তখন এলা বলে, মা আমি চাকরি ইন্টারভিউ দিতে গেছিলাম না, আমি চাকরিটা পেয়ে গেছি মা। তখন তো এলার মা ভীষণ খুশি হয়। তারপরে সরলা সহ সবাইকে ডেকে ডেকে বলতে থাকে। ওইদিকে গোরা হসপিটালে যায় সঞ্জয়ের খবর নেওয়ার জন্য, আর বড় হসপিটালে বড় ডক্টরের সঙ্গে দেখানোর জন্য। তারপরে দেখা যাবে রিসেপশনে সেই মেয়েটা গোরাকে বলে, স্যার আপনার কথা মতো এলা সেনকে আমরা চাকরিতে নিয়ে নিয়েছি, ওনাকে বলে দিয়েছি চাকরিটা হয়ে গেছে। তখন গোরা বলে, ঠিক আছে। এলা বোধ যেন কিছুতে জানতে না পারে যে ওনার চাকরিটা আমার জন্য পেয়েছে। তখনই এলা সেখানে চলে আসে আর সব কথা শুনে নেয়। তখন এলা বলে, মিস্টার সেন, আপনার জন্য আমি এই চাকরিটা পেয়েছি? আপনি আপনি নিজে এই চাকরিটা আমাকে পাইয়ে দিয়েছেন। কেন করলেন এটা? কেন করলেন বলুন? তখন গোরা তাকিয়ে থাকে। তারপরে রিসেপশনের মেয়েটা সেখান থেকে ছুটে চলে যায়। তারপরে এলা বলে, কেন করলেন এটা? কেন আমার আত্মসম্মান নিয়ে খেলা করলেন আপনি? আপনি এটা বোঝাতে চাইলেন যে আপনি ছাড়া এই এলা বোসের কোনো যোগ্যতা নেই? এটাই বোঝাতে চাইলেন আপনি? তখন গোরা বলে, না এলা, আমি এটা বোঝাতে চাইনি। তখন এলা বলে, তাহলে কি আপনার স্ত্রী হওয়া ছাড়া আমার আর কোনো যোগ্যতা নেই? আমি আমার নিজের যোগ্যতায় আমি চাকরিটা পেয়েছিলাম, আমি ভেবেছিলাম। কিন্তু আপনি কেন এটা করলেন? তখন গোরা বলে, না, আপনি আপনার যোগ্যতায় এই চাকরিটা পেয়েছেন। আমি শুধু ওদেরকে বলে দিয়েছি যাতে চাকরিটা আপনিই পান, আর কিছুই না। তখন এলা বলে, কেন করলেন আপনি এটা? আপনাকে আমি করতে বলেছিলাম? বলিনি তো। আপনার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে, সেটা কি আপনি ভুলে গেছেন? আপনি আর আমি দুজনেই ডিভোর্স লেটারে সই করে দিয়েছি। এখন ডিভোর্সটা হওয়ার অপেক্ষা। আপনার কোনো রকম কোনো ফেভার আমি নিতে চাই না। তখন গোরা বলে, দেখুন, আমাদের ডিভোর্সটা কিন্তু এখনো হয়নি। তখন এলা বলে, তাতে কি হয়েছে? আমরা এখন আলাদা আছি, আলাদাই থাকতে চাই। আপনি আমার কোনো ব্যাপারে আর আমাকে হেল্প করতে আসবেন না। তখন গোরা বলে, শুনুন, আমাদের ডিভোর্সটা এখনো হয়নি, আপনি এখনো আমার স্ত্রী। আর তাছাড়া আপনি চাইলেই না এই সম্পর্কটা অস্বীকার করতে পারেন না। তখন এলা বলে, দেখুন, এটা পাবলিক প্লেস, সিনক্রেট করবেন না। তখন গোরা বলে, আপনি সিনক্রেট করছেন। আপনি চাকরিটা ছেড়ে দিয়েছেন, আপনি আপনার পরিবারের পাশে দাঁড়াবেন বলে আপনাকে আমি এতটুকু হেল্প করতে এসেছিলাম। আপনি টাকা পাবেন কোথায় সবার পাশে দাঁড়ানোর জন্য? তখন এলা বলে, আমার চিন্তা আপনাকে করতে হবে না, আপনি নিজের কথা ভাবুন। আপনি কেন আমার কথা ভাবছেন? আমি কে হই? আমি বেঞ্জি টাইপের একজন মেয়ে। আমার কথা আপনাকে ভাবতে হবে না, আমার চিন্তা আমি করতে পারবো। তখনই গোরা বলে, বেশ, আপনার চিন্তা আপনি করবেন। তারপরে দেখা যাবে রিসেপশনের মেয়েটা এলার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা গোরার সামনে ছিঁড়ে ফেলে এলা, আর বলে, আপনার দানের চাকরি আমার চাই না, চাই না। তখনই গোরা রেগে যায় আর বলে, ঠিক আছে, আপনাকে চাইতে হবে না। আমিও দেখব আপনি কোথায় চাকরি পান, আপনি কোথায় চাকরি পাবেন না। আর আপনাকে কে বিয়ে করে আমিও সেটা দেখব। আপনাকে কেউ বিয়ে করবে না এলা বোস, বুঝতে পেরেছেন? তখনই এলা বলে, আমি বিয়ের জন্য মরে যাচ্ছি আপনাকে কে বলেছে? আমি বিয়ে করতে চাই না। আর আমার পাশে কে এসে দাঁড়ালো না দাঁড়ালো সেটা আপনার কি দরকার? আমি চাই আপনার সঙ্গে আমার কোনো দিনের জন্য আর দেখা না হয়। আমি আমি এটাই প্রার্থনা করব, যাতে আপনাকে আমার সামনে পড়তে না হয়। আর আমি কি করে আমার সংসার চালাবো না চালাবো সেটা আমার ব্যাপার, সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, বুঝতে পেরেছেন? তখন এই বলেই এলা সেখান থেকে চলে গেলে গোরা খুব কষ্ট পায় আর মনে মনে বলে, আমি কিছুই বলতে পারলাম না আপনাকে। আপনি যে আমার অভ্যাসে পরিণত হয়েছেন। আপনার এই কথাগুলো না শুনলে যে আমার ভালো লাগে না, আপনাকে না দেখলে আমার যে খুব কষ্ট হয় এলা। সে কথাগুলোই আপনাকে আর বলা হলো না। আপনার জন্য আমার কষ্ট হয়, আপনার জন্য আমার খারাপ লাগে। আপনি আমার অভ্যাস হয়ে গেছেন। ওইদিকে এলা নিজে খুব কষ্ট পায় আর রাস্তা দিয়ে হাঁটতে থাকে। অন্যদিকে একজন উকিল ফোনে কথা বলতে বলতে আসতে থাকে। তারপরে দেখা যাবে এলা সামনে দাঁড়িয়ে একজনের ডিভোর্স নিয়ে কথা বলছিল সে উকিল। তখন এলা সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। হঠাৎ করে এলা তাকিয়ে দেখে যে উকিল বাবু যেখানে দাঁড়িয়ে আছে সেখানে একটা গাড়ি আসছে। উনি গাড়ি চাপা পড়বে ভেবেই এলা সঙ্গে সঙ্গে উকিল বাবুকে সেখান থেকে সরিয়ে নেয় আর বলে, কি করছিলেন? ফোনে কথা বলার সময় রাস্তা পার হওয়া যায় না, আপনি জানেন না? আপনি একজন আইনের লোক হয়ে এইভাবে আইন ভঙ্গ করছেন। ফোনে কথা বলা যায় না, আপনি জানেন না? তখন উকিল বাবু বলে, আপনি? তখন এলা বলে, হ্যাঁ, আমি না দেখলে তো এখন আপনি উপরে চলে যেতেন। আপনি ফোনে কথা বলছিলেন সেটা আমি জানি, কিন্তু মানুষের চিন্তা করার আগেও না আপনাকে নিজের চিন্তা করতে হবে। আপনার বাড়িতে আপনার বউ বাচ্চা বাবা মা তো আছে। তখন উকিল বাবু বলে, আমার কেউ নেই। তখন এলা বলে, ঠিক আছে, কেউ নেই, তারপরে এলা উকিল বাবুর ফোনটা নিয়ে বলে, দেখুন, আপনাদের সমস্যা না আপনারাই মিটিয়ে নিতে পারেন। আপনারা যখন বিয়ে করেছেন, বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছেন, বললেই তো আর বাচ্চা কাচ্চা দায়িত্ব আপনি এড়াতে পারেন না, তাই না? তাই যেমন বাচ্চা কাচ্চা পৃথিবীতে এসেছে তাদের পারমিশন ছাড়াই এনেছেন, তেমনি আপনারা নিজেরা স্বামী স্ত্রী বসে ডিসিশন নিয়ে নিন। উকিল বাবুকে শুধু শুধু চালাবেন না। তখন তো উকিল বাবু এই কাণ্ড দেখে তাকিয়ে থাকে। তখন এলা ওদের দুজনকেই বলে দিয়ে ফোন রেখে দেয়।
তারপরেই উকিলকে বলে, নিন, ওনাদের ঝামেলা না এবার ওনারাই মিটিয়ে নিতে পারবে। তখনই এলা বলে, আমি এলা। তখন উকিলবাবু বলে, আমি বিক্রম। তখনই উকিলবাবু মনে মনে বলে, এই এলা নামটা খুব চেনা চেনা মনে হচ্ছে। তারপরে এলা বলে, জীবনে না সবাই একা, কিন্তু সবাইকে নিজের খেয়াল নিজেই রাখতে হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও।